প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো এবং পড়াশোনা রীতিমতো করছো। আজকে তোমাদের 304 পৃষ্ঠার টেস্ট পেপার থেকে প্রশ্নের উত্তর জানব। প্রথমে আমরা জানব, আজকে আমরা সেট 3 অর্থাৎ টেস্ট পেপারের 304 পৃষ্ঠা থেকে এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানব। প্রতিটি প্রশ্নের উত্তর ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এমসিকিউর প্রশ্নের উত্তর অতি সহজেই দেয়া যায়, কিন্তু প্রশ্নটি ভালোভাবে বুঝতে হবে। আর এমসিকিউ প্রশ্ন আমরা যখন এখানে উত্তর জানব, সেখানে তার যে অল্টারনেটিভ আরও অপশানগুলো আছে তাদের সম্পর্কেও একটু একটু যদি জেনে নিই, তাহলে আমাদের একসঙ্গে অনেক পড়া হয়ে যাবে। প্রথম প্রশ্ন, নিচের কোনটি মিশ্র স্নায়ু? স্নায়ু তোমরা জানো যে 3 প্রকার: অন্তর্বাহী, বহির্বাহী এবং মিশ্র স্নায়ু। এখানে মিশ্র স্নায়ু কোনটি, এই 4টির মধ্যে অপশানের থেকে আমাদের বলতে হবে। প্রথমে আছে অলফ্যাক্টরি, অপটিক, ভেগাস এবং অকিলোমোটর। মিশ্র স্নায়ু অর্থাৎ যে অন্তর্বাহী স্নায়ু এবং বহির্বাহী স্নায়ুর সমন্বয়ে তৈরি, অর্থাৎ দুটো কাজই সে করতে পারে, অন্তর্বাহীর কাজও করতে পারে, বহির্বাহীর কাজও করতে পারে। এরকম স্নায়ুকে আমরা বলবো মিশ্র স্নায়ু। এখানে যে 4টি অপশান আছে, সেই অপশানের 4টি অপশানের মধ্যে উত্তর সঠিক হবে সি, ভেগাস। আর বাদবাকি যেগুলো আছে 3টে, অলফ্যাক্টরি, অপটিক, এই দুজন হচ্ছে কি অন্তর্বাহী স্নায়ু, আর অকিউলোমোটর এটি হচ্ছে বহির্বাহী স্নায়ু। নেক্সট কোশ্চেন, কোন ক্ষেত্রে অন্তঃপ্রয়াতি সংগ্রাম লক্ষ্য করা যায়? অন্তঃপ্রয়াতি আর আন্তঃপ্রয়াতি, তোমরা ডারউইনের তত্ত্বে থেকে দেখেছো যে অন্তঃপ্রয়াতি সংগ্রাম, আন্তঃপ্রয়াতি সংগ্রাম এবং প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে সংগ্রাম। এখানে বলা হচ্ছে অন্তঃপ্রয়াতি সংগ্রাম। অন্ত কথার অর্থ হচ্ছে যে একই প্রজাতির মধ্যে যে প্রাণীগুলো আছে তাদের সঙ্গে সংগ্রাম, সেটা হচ্ছে অন্তঃপ্রয়াতি। আর আন্তঃপ্রয়াতি যদি থাকতো তাহলে জানবে বিভিন্ন প্রজাতির মধ্যে, জীবেদের মধ্যে যে সংগ্রাম। অন্ত বলেছে তাহলে একই প্রজাতি। হরিণের জন্য যদি বাঘ ও সিংহ, তাহলে বাঘ এবং সিংহ দুটো কিন্তু আলাদা প্রজাতি। পুকুরে রুই ও কাতলা দুটি আলাদা প্রজাতি। কিন্তু বিয়ের দাগে দেখো, রুটির জন্য কাকেদের মধ্যে সংগ্রাম, তাহলে কি একই প্রজাতির মধ্যে সংগ্রাম? তাহলে কি হবে? বিয়ের দাগে রুটির জন্য কাকেদের মধ্যে সংগ্রাম, এটি হচ্ছে অন্তঃপ্রজাতির সংগ্রাম। ক্লিয়ার? এরপরের অপশান, এরপরের কোশ্চেন, মটর গাছের কোন বৈশিষ্ট্যটি অন্যদের থেকে আলাদা? সবুজ বর্ণের ফল, হলুদ বর্ণের বীজপত্র, লম্বা গাছ, সবুজ বর্ণের বীজপত্র। দেখো এখানে ভালো করে বোঝো যে এখানে 3টি জিনিস একই রকম আর একটি জিনিস আলাদা, এই জন্য কোনটি আলাদা সেটা বলতে হবে। তাহলে আমরা যখন মেন্ডেলের মটর গাছের 7টি বৈশিষ্ট্য নিয়ে পড়েছিলাম, 7 জোড়া, এই 7 জোড়া বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখেছিলাম যে প্রকট এবং প্রচ্ছন্ন, এই যে বৈশিষ্ট্যের জোড়াটা, একটি প্রকট হবে, একটি প্রচ্ছন্ন হবে। তাহলে এখানে দেখতে হবে যে কোনটি প্রকট আর কোনটি প্রচ্ছন্ন। তাহলে আমরা অপশানটা থেকে পেয়ে যাব যে কোনটি অন্যদের থেকে আলাদা। সবুজ বর্ণের ফল প্রকট বৈশিষ্ট্য, হলুদ বর্ণের বীজপত্র প্রকট বৈশিষ্ট্য, লম্বা গাছ প্রকট, তাহলে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবুজ বর্ণের বীজপত্র। এইটি হচ্ছে, এই বৈশিষ্ট্য হচ্ছে অন্যদের থেকে আলাদা। এরপরের প্রশ্ন, নিষেকের ফলে উৎপন্ন হয়। নিষেকের ফলে, অর্থাৎ নিষেক কাকে বলে? ফার্টিলাইজেশন, যেটা ইংলিশে বলে। নিষেক কথার অর্থ হচ্ছে পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলনকে বলা হয় নিষেক। এই নিষেকের ফলে উৎপন্ন হবে জাইগোট, যেটা 2n। তাহলে সঠিক উত্তর কী হবে? জাইগোট। এখানে রয়েছে শস্য, ভ্রূণ, গ্যামেট। গ্যামেট কি না? গ্যামেট যৌনজননের একক। ভ্রূণ কি না? ডিম্বাণু যখন নিষিক্ত হবে তখন সে ভ্রূণে পরিণত হবে। আর শস্য কি না? পুংগ্যামেটের সঙ্গে যখন নির্ণিত নিউক্লিয়াস যুক্ত হবে তখন তৈরি হবে কি? শস্য নিউক্লিয়াস। তাহলে জাইগোট হচ্ছে 2n, শস্য নিউক্লিয়াস 3n। অনেক সময় শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা জানতে চাই। আর ভ্রূণ অর্থাৎ ডিম্বাণু কিসে রূপান্তরিত হয় নিষেকের পর, সেটা জানতে চাই, ভ্রূণে রূপান্তরিত হয়। আর গ্যামেট হচ্ছে কি? যৌনজননের একক। অর্থাৎ এইখান থেকে আমরা 4টে প্রশ্নের উত্তর কেমন হবে সেটা আমরা জানতে পারলাম। এইভাবে আমরা যদি এমসিকিউগুলো তৈরি করি তাহলে আমাদের পড়ার গভীরতাটা আরও বাড়বে এবং পড়াটা আরও ভালো হবে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব।
জল দূষণের ফলে কী রোগ সৃষ্টি হয়? হাঁপানি, সিলিকোসিস, ডায়রিয়া না টিটেনাস? কি না, সঠিক উত্তর সি, ডায়রিয়া। টিটেনাস একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তোমরা দেখবে টিটেনাস ইঞ্জেকশন নিতে হয় কোনো জায়গায় কেটে গেলে, অর্থাৎ এই যে ক্লস্ট্রিডিয়াম টিটেনি, এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া সাধারণত কি করে না ক্ষত বা কাটা অংশের মাধ্যমে শরীরে প্রবেশ করে। তারা থাকে কোথায় না মাটি, ধুলো, এই জায়গাগুলো থাকে পশুর মলে। তারপরে তারা শরীরে প্রবেশ করে কোথা দিয়ে? ক্ষত এবং কাটা অংশের মাধ্যমে। তারা স্নায়ুতন্ত্রকে কী আক্রমণ করবে এই ব্যাকটেরিয়াটি, তার ফলে মারাত্মক রোগ সৃষ্টি করবে, মারাত্মক সমস্যা সৃষ্টি করবে। সেটাকে আমরা আবার সময় লক জ নামেও পরিচিত, খিঁচুনি সৃষ্টি হবে দেহে, এটা যে টিটেনাস। আর সিলিকোসিস, যারা ধরো খনন কার্য আছে, পাথরের কাজ করে, এই যে পাথরের ধুলো সিলিকা, সেই ধূলিকণা ফুসফুসের মধ্যে ঢুকবে, তখন যে রোগগুলো হবে তাকে বলা হয় সিলিকোসিস। আর হাঁপানি রোগটা হচ্ছে ধুলোবালি, ছত্রাক, ঝুল, ধোঁয়া ইত্যাদি যে বায়ু দূষক এ মানুষের ফুসফুসে প্রবেশ করে শ্বাসকষ্ট হয়, তাকে হাঁপানি বা অ্যাজমা বলে। এর পরের প্রশ্ন আমরা চলে যাব ক্যালোরিজেনিক হরমোন, অর্থাৎ যে ক্যালোরি তৈরি করে, ক্যালোরি মানে তাপ, আর তাপ উৎপন্ন করে যে হরমোন তাকে আমরা বলবো কি ক্যালোরিজেনিক হরমোন, অর্থাৎ তাপ উৎপাদনে সাহায্য করছে। এসটিএইচ, ইনসুলিন, এসিটিএইচ, থাইরক্সিন। সঠিক উত্তর কি না থাইরক্সিন। তাহলে আমাদের এই সঙ্গে জেনে দেবে এসটিএইচ, ইনসুলিন, এসিটিএইচের কী কী কাজ একটু যদি জেনে নিই, তাহলে আমাদের এমসিকিউগুলো আরও সলিড হবে। অর্থাৎ এখান থেকে যদি এমসিকিউ দেয় তখন আমরা এটাও পারবো। তাহলে এসটিএইচ কি না, এসটিএইচ আমরা জানি লম্বা হতে সাহায্য করছে যখন ক্ষরণটা ঠিক হবে। এসটিএইচ হরমোন সোমায়োট্রফিক হরমোন, অস্থি তরুণাস্থি বৃদ্ধির মাধ্যমে দেহের বৃদ্ধি করছে, দেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করছে। আবার এর ক্ষরণ যদি কমে যায় তখন এক ধরনের রোগ হয়, বামনত্ব হয়। আবার যদি বেশি ক্ষরণ হয়ে যায় অতিরিক্ত, তখন হচ্ছে জাইগ্যান্টিজম হয়। ইনসুলিন কি অ্যান্টি ডায়াবেটিক, অর্থাৎ ডায়াবেটিস হতে দেবে না, রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক মেনটেন করতে রাখবে, সাহায্য করবে। আর এসিটিএইচ হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির বৃদ্ধি সাহায্য করছে, তার হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করছে। আর যদি এই হচ্ছে ক্যালোরিজেনিক হরমোন থেকে আমরা কোশ্চেন থেকে এতগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। পরের প্রশ্ন, কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গির দ্বারা তাদের সদস্যদের যোগাযোগ রক্ষা করে, অর্থাৎ নাচের মাধ্যমে, ডান্সের মাধ্যমে তারা তার সদস্যদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারছে, যোগাযোগ রক্ষা করে? কে না রুই মাছ, মৌমাছি, শিম্পাঞ্জি। সঠিক উত্তর মৌমাছি। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে মৌমাছি দুরকম ডান্স দেয়, কি একটা রাউন্ড ডান্স, একটা ওয়াগল ডান্স। যদি খাদ্যের উৎস নিকটে হয়, অর্থাৎ 50 থেকে 75 মিটারের মধ্যে হয়, তখন সেটা রাউন্ড ডান্স দেখাবে। আর যদি বেশি হয়, 75 মিটারের বেশি, তখন তারা ওয়াগল ডান্স দেখাবে। তোমরা জানো যে রাউন্ড ডান্স, এই রাউন্ড, আর ওয়াগল ডান্স হচ্ছে কি এইভাবে ওয়াগল ডান্স, তাকে ওই জন্য আমরা 8 আকৃতির ডান্স বলি। নেক্সট, আয়তনের সব থেকে বড় ইনসিটু সংরক্ষণ, বড় ইনসিটু সংরক্ষণ কোনটি? সব থেকে বড়, আমাদের ইনসিটু সংরক্ষণ এগুলো যতগুলো হয় সব ইনসিটু সংরক্ষণ। তাহলে এখান থেকে জেনে গেলাম যে ইনসিটু সংরক্ষণের উদাহরণগুলোও জেনে গেলাম। তাহলে এখানে শুধু জানতে চেয়েছে সব থেকে বড় কে, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, জাতীয় উদ্যান না সংরক্ষিত বনাঞ্চল? সঠিক উত্তর এ, বায়োস্ফিয়ার রিজার্ভ। আর সেকেন্ড হচ্ছে কি জাতীয় উদ্যান, থার্ড হচ্ছে অভয়ারণ্য। থার্ড অভয়ারণ্যের সঙ্গে সংরক্ষিত বনাঞ্চল, এই দুজনই একই পজিশন। এরপরের কোশ্চেন, ডিএনএ তো অনুপস্থিত ক্ষারক, অনুপস্থিত অর্থাৎ থাকছে না, ডিএনএ থাকবে না, কোন ক্ষারকটি? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। সঠিক উত্তর কি ডি, ইউরাসিল। ইউরাসিল কেবলমাত্র আরএনএতে থাকে। তোমরা জানবে যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এই তিনটি ক্ষারক ডিএনএ এবং আরএনএ উভয় জায়গাতেই থাকে। শুধুমাত্র পার্থক্য হয় কোথায় না, ইউরাসিলের থাকবে আরএনএতে, আর ইউরাসিলের বদলে অর্থাৎ থাইমিন থাকবে ডিএনএতে। এই শুধু ইউরাসিল আর থাইমিনের পার্থক্য, আরএনএ এবং ডিএনএর নাইট্রোজেন বেসের। তাহলে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এটি হচ্ছে ডিএনএর অণুতে উপস্থিত, আর ইউরাসিল যখন থাকবে তখন অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। এরপরের প্রশ্ন, সঠিক জোড়টি নির্বাচন করো। গুরু মস্তিষ্ক, দেহের ভারসাম্য, লঘু মস্তিষ্ক, দেহের তাপমাত্রা, হাইপোথ্যালামাস, বুদ্ধি, আবেগ, সুষুম্না শীর্ষ, হৃদস্পন্দন, খাদ্য, গলাধঃকরণ। তোমরা এখান থেকে বুঝতে পেরে গেছো যে কাজ, অর্থাৎ গুরু মস্তিষ্কের কাজ ভুল দিয়েছে, লঘু মস্তিষ্কের কাজও ভুল দিয়েছে। অর্থাৎ লঘু মস্তিষ্কের কাজ হওয়ার কথা ছিল কি ভারসাম্য,
দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। তাহলে এখানে হওয়ার কাছে বুদ্ধি আবেগ কে করে? গুরু মস্তিষ্ক। তাহলে ডি পড়ে রয়েছে, ডি হচ্ছে সুষুম্না শীর্ষক খাদ্য গলাধঃকরণ ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। এরপরের প্রশ্ন, অযৌন জননের একক কী? অযৌন জননের একক, অযৌন জননের একক হচ্ছে কি? রেণু। যৌন জননের একক যেমন গ্যামেট, এখানে আছে শুক্রাণু, ডিম্বাণু, জাইগোট। তা জাইগোট কখন হয়? পুংগ্যামেট স্ত্রীগ্যামেটের মিলনের ফলে যে উৎপন্ন হয় ডিপ্লয়েড কোষ, সেটা হচ্ছে জাইগোট। আর হ্যাপ্লয়েড হচ্ছে ডিম্বাণু, শুক্রাণু হচ্ছে হ্যাপ্লয়েড, এরা হচ্ছে গ্যামেট। এই দুটি গ্যামেটের মিলনের ফলে তৈরি হয় জাইগোট। নেক্সট কোশ্চেন, দুজন থ্যালাসেমিয়া বাহকের মধ্যে বিবাহ হলে কত শতাংশ থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান হবে? সঠিক উত্তর 25%। কারণ তোমরা যদি পশ্চিমবঙ্গে অবস্থিত ব্যাঘ্র প্রকল্পটি হলো কোনটি? পশ্চিমবঙ্গে অবস্থিত ব্যাঘ্র প্রকল্প টাইগার প্রজেক্ট, কানহা, বান্ধবগড় না বক্সা না শিমলিপাল? সঠিক উত্তর বক্সা। আর শিমলিপাল হচ্ছে উড়িষ্যায়, বান্ধবগড় হচ্ছে আর কানহা হচ্ছে মধ্যপ্রদেশে এরা হচ্ছে টাইগার রিজার্ভ অর্থাৎ জায়গা। আর এখানে বক্সা হচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গে হবে সঠিক উত্তর হচ্ছে বক্সা। নেক্সট কোশ্চেন, যেটি নিষ্ক্রিয় অঙ্গ নয় অর্থাৎ অঙ্গটি নিষ্ক্রিয় নয় কোনটি? অ্যাপেন্ডিক্স, কক্সিস, বহিকর্ণের পেশি না গিনিপিগের সিকাম? সঠিক উত্তর গিনিপিগের সিকাম। অর্থাৎ এখানে নিষ্ক্রিয় অঙ্গ নয়, নিষ্ক্রিয় অঙ্গের কথা বলছে না, নিষ্ক্রিয় অঙ্গ নয়, গিনিপিগের সিকাম সঠিক উত্তর। অ্যাপেন্ডিক্স তোমরা জানো, এইটা সম্পর্কে জানি, অ্যাপেন্ডিক্স তোমরা জানো কোথায় থাকে না, এটাও একটি নিষ্ক্রিয় অঙ্গ। কক্সিস নিষ্ক্রিয় অঙ্গ, বহিকর্ণের পেশিও নিষ্ক্রিয় অঙ্গ। অ্যাপেন্ডিক্স থাকে পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত, আর কক্সিস থাকে কঙ্কালতন্ত্রের সঙ্গে যুক্ত অর্থাৎ মেরুদণ্ডের সঙ্গে। তাহলে এরকম যদি প্রশ্ন থাকে যে কক্সিস কোন তন্ত্রের সঙ্গে যুক্ত, অ্যাপেন্ডিক্স কোন তন্ত্রের সঙ্গে যুক্ত, বা অথবা বলতে পারে যে পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম বলো, কঙ্কালতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম বলো, তাহলে তোমরা আশা করি পারবে, কোনো অসুবিধা নেই। এর পরের প্রশ্ন, বামনত্বের জন্য যে হরমোন কম ক্ষরণ দায়ী, কম ক্ষরণের ফলে বামনত্ব হয়? আগের প্রশ্নে আমি বলেছিলাম। তো এই দেখো কম ক্ষরণ হলে কি হবে? তার বামন হয়ে যাবে অর্থাৎ হাইট ছোট হয়ে যাবে। তাহলে কম ক্ষরণ হলে কি? STH, TSH, FSH, ICH? সঠিক উত্তর STH। আর TH, SH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, ICSH ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এগুলো তোমরা জানো। TSH এর কাজ থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি করবে এবং থাইরয়েড গ্রন্থিতে যে হরমোন আছে সেই হরমোনের ক্ষরণটাকে উদ্দীপ্ত করবে। FSH কী করবে না, FSH এর কাজ হচ্ছে কি ডিম্বথলির বৃদ্ধি করা এবং ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করা। ICSH এর কাজ কি না, ICSH কাজ হচ্ছে এই ইন্টারস্টিসিয়াল কোষসমূহকে উদ্দীপ্ত করবে এবং টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করবে। তাহলে এইগুলো কাজগুলো আমরা একসঙ্গে MCQ এর সঙ্গে জেনে গেলাম। এতক্ষণ আমরা MCQ প্রশ্নের উত্তর জানলাম। এরপরে আমরা এখন জানব অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্নই বলা হয়েছে শূন্যস্থান পূরণের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে ড্যাশ হরমোন? বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে জিব্বেরেলিন হরমোন। আর এর সঙ্গে দুটো হরমোনের যদি কাজ বলি, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে অক্সিন আর বার্ধক্য বিলম্বিত করে সাইটোকাইনিন। নেক্সট কোশ্চেন, অ্যাডিনিন থাইমিনের মধ্যে কয়টি হাইড্রোজেন বন্ড থাকে? দুইটি। অ্যাডিনিন এর সঙ্গে সবসময় দুটো হাইড্রোজেন বন্ড যুক্ত থাকে। আর যদি অ্যাডিনিন থাইমিনের বদলে যদি বলতো গুয়ানিন সাইটোসিন, তাহলে হতো 3টি হাইড্রোজেন বন্ড। নেক্সট কোশ্চেন, কুলির অ্যানিমিয়া বলা হয় ড্যাশকে? কুলির অ্যানিমিয়া রোগ বলা হয় বিটা থ্যালাসেমিয়া মেজরকে। আর আলফা থ্যালাসেমিয়া মেজরকে বলা হয় হাইড্রপস ফিটালিস। নেক্সট কোশ্চেন, ড্যাশ একটি স্বাধীনজীবী নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়া? অ্যাজিটোব্যাক্টর অথবা ক্লস্ট্রিডিয়াম, যে কোনো একটি লিখতে পারবে, স্বাধীনজীবী নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়া। আর এর সঙ্গে একটা বলতে রাখি, সেটা হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম। এর পরের প্রশ্ন, কুমিরের হৃৎপিণ্ডে প্রকোষ সংখ্যা কয়টি? প্রকোষ সংখ্যা 4টি। কুমির ছাড়া বাদবাকি যে সরীসৃপ প্রাণী আছে তাদের অসম্পূর্ণ 4টি প্রকোষ থাকে, তার মধ্যে 2টি অলিন্দ আর অসম্পূর্ণভাবে বিভক্ত 2টি নিলয়। এর পরের প্রশ্ন, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে, আমরা চলে আসব সত্য মিথ্যা নিরূপণে, যে কোনো 5টি করতে হবে। তো এখানে প্রথম বলা হয়েছে মানুষের হাঁটুতে কবজা সন্ধি দেখা যায়, কথাটা সত্য।
আর এর সঙ্গে একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই কবজা সন্ধি রয়েছে কনুইতে। তাহলে কবজা সন্ধি দুটো জায়গায় দেখতে পেলাম, একটি হাঁটু আর একটি কনুই। তারপরে প্রশ্নে বলা আছে এডিএইচের অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। এডিএইচের অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়, এটি হচ্ছে মিথ্যা। এডিএইচের অভাবে যে রোগ হয় সেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস, আর ডায়াবেটিস মেলিটাস হয় ইনসুলিনের অভাবে। নেক্সট কোশ্চেন, মেন্ডেলের সূত্রের একটি ব্যতিক্রমী ঘটনা হলো অসম্পূর্ণ প্রকটতা, কথাটি সত্য। প্রাণ সৃষ্টির পরের প্রশ্ন, প্রাণ সৃষ্টির প্রাককালে পরিবেশে যথেষ্ট মাত্রায় অক্সিজেন উপস্থিত ছিল, কথাটা মিথ্যা, কারণ তখন পরিবেশে অক্সিজেন ছিল না। পরের প্রশ্ন, প্যান একটি প্রাথমিক বায়ু দূষক, কথাটি মিথ্যা, কারণ প্যান হচ্ছে একটি গৌণ বায়ু দূষক। পরের প্রশ্ন বলা আছে জলাভূমিকে পৃথিবীর বৃক্ষ বলা হয়, সত্য। কোশ্চেনে আমরা চলে যাব অর্থাৎ ম্যাচিংয়ে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো। প্রথমে আমরা বাম স্তম্ভগুলো জেনে নিই। কলাঙ্গ গঠন, মেলানোনিয়াল ফ্যাক্টর, ডিনাইট্রিফিকেশন, অ্যাসিটাইল কোলিন, মাইক্রোস্ফিয়ার এবং বক্স জাতীয় উদ্যান। কলাঙ্গ গঠন আমরা এগুলো দেখে নেওয়ার পরে আমরা কলাঙ্গ গঠন, মেলানোনিয়াল ফ্যাক্টর, ডিনাইট্রিফিকেশন, অ্যাসিটাইল কোলিন, মাইক্রোস্ফিয়ার, বক্স জাতীয় উদ্যান এগুলো দেখে নেওয়ার পর খ স্তম্ভ দেখে নিই সিউডোমোনাস, স্নায়ু উদ্দীপনা পরিবহন, বিভেদন, জীবের বৈশিষ্ট্য নির্ধারণ, বাঘ, সিডনি ফক্স, ওপারিন। এবারে এখানে দেখতে হবে কোন শব্দটির সঙ্গে কোন শব্দটি মিলবে, যুক্ত হবে। উপযুক্ত, কলাঙ্গ গঠন এটি হচ্ছে সি। বিভেদন অর্থাৎ বৃদ্ধির তিনটি দশা আমরা দেখতে পাবো, কোষের বিভাজন, কোষের আয়তনের বৃদ্ধি এবং কোষের বিভেদন অর্থাৎ ডিফারেন্সিয়েশন অর্থাৎ সেল, অর্থাৎ বিভিন্ন অঙ্গ গঠন তৈরি হবে এই অবস্থায়, তখন হচ্ছে বিভেদন। মেন্ডেলিয়ান ফ্যাক্টর তাকে কী কাজ করছে, জীবের বৈশিষ্ট্য নির্ধারণ, যেটা মেন্ডেলিয়ান ফ্যাক্টর এখন বলা হচ্ছে জিন। ডিনাইট্রিফিকেশন অর্থাৎ নাইট্রোজেনযুক্ত যৌগকে মুক্ত নাইট্রোজেনে রূপান্তরিত করবে, ডিনাইট্রিফিকেশন তাকে বলা হচ্ছে, এটি কে করে না, সিউডোমোনাস ব্যাকটেরিয়া। নেক্সট কোশ্চেন, অ্যাসিটাইল কোলিন একটি নিউরোট্রান্সমিটার, সে কোষের স্নায়ু উদ্দীপনা পরিবহনে সাহায্য করে, অর্থাৎ সাইনাপসের মধ্যে দেখা যায়। এরপরে আছে কি মাইক্রোস্ফিয়ার মডেল, প্রাণ সৃষ্টির পর্যায়ে দেখেছি আমরা, সেটি আবিষ্কার করেছেন সিডনি ফক্স। আর বক্স জাতীয় উদ্যান প্রকল্পের আছে বাঘ। এই গেল ম্যাচিং তোমাদের কাছে খুবই সহজ মনে হবে আশা করি, কারণ ম্যাচিংয়ের সব উত্তরের প্রশ্ন দেওয়া আছে একসঙ্গে, তুমি শুধু খুঁজে নেবে, যেটা এমসিকিউর থেকেও সহজ। এমসিকিউর 4টে অপশান আছে, তার থেকে একটা নিতে হয়, এখানে একজনের জন্য একটাই অপশান আছে। এরপরে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে, অর্থাৎ একটি শব্দে একটি বাক্যে উত্তর দাও। পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রথম জেএফএম তৈরি হয়েছে? জেএফএম অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এখানে আমরা জানি, আর তার সঙ্গে আমরা এর সঙ্গে পড়তে পিবিআর পড়ি আমরা, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। এখানে জেএফএম চালু হয় পশ্চিমবঙ্গের কোথায় না, পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলাতে। পরের প্রশ্নে আছে পায়রার একটি ডানায় রেমিজের সংখ্যা কয়টি? পায়রার একটি ডানায় রেমিজের সংখ্যা হচ্ছে কয়টি? 23টি। তার সঙ্গে একটা বলে দিই, লেজে যে রেক্টিসেস পালক আছে সেই রেক্টিসেসের সংখ্যা হচ্ছে 12টি। নেক্সট কোশ্চেন, কোন ধরনের লেন্স ব্যবহার করলে প্রেস বায়োপিয়া জনিত ত্রুটি দূর হয়? অর্থাৎ সামনে এবং দূরের দুটো বস্তুর সামনের বস্তু এবং দূরের বস্তু দেখতে অসুবিধা হয়, এটা হচ্ছে প্রেস বায়োপিয়া রোগে। তখন তাদের এই ত্রুটি দূর করার জন্য যে চশমা ব্যবহার করা হয়, যে চশমা বলতে লেন্স যে যুক্ত চশমা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বাইফোকাল লেন্সযুক্ত চশমা। এটি হচ্ছে ত্রুটি দূর করতে সাহায্য করবে। আর যে ত্রুটি দুটো আছে মায়োপিয়া এবং হাইপেরোপিয়া বা হাইপারমেট্রোপিয়া, এই ত্রুটি দূর করার জন্য, মায়োপিয়া ত্রুটি দূর করার জন্য অবতল লেন্সযুক্ত চশমা এবং হাইপারমেট্রোপিয়া ত্রুটি দূর করার জন্য উত্তল লেন্সযুক্ত চশমা। এরপরে বলা হচ্ছে অরিজিন অফ পিসিস গ্রন্থের রচয়িতা কে? হলেন বিজ্ঞানী চার্লস ডারউইন, একজন প্রকৃতিবিদ। আর ল্যামার্কের লেখা বইয়ের নাম হচ্ছে ফিলোজফি জুলজি, অর্থাৎ ফিলোজফি জুলজি, এটা হচ্ছে ল্যামার্ক। কোন ধরনের ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের মাঝখানে অবস্থান করে? অর্থাৎ কোন ধরনের ক্রোমোজোম আমরা দেখব যে সেন্ট্রোমিয়ার মাঝখানে অবস্থান করছে, সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এছাড়াও এই ক্রোমোজোমের অবস্থান অনুসারে ক্রোমোজোম আবার 4 প্রকার: টেলোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক কি না সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকবে, আর মেটাসেন্ট্রিক সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে থাকবে, আর সাবমেটাসেন্ট্রিক সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানের নিকটে ওর কাছে, ঠিক মাঝখানে না, একটু এদিক ওদিক। আর অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে কি সেন্ট্রোমিয়ার
ক্রোমোজোমের শেষ প্রান্তের না থেকে প্রান্তের কাছাকাছি থাকবে, এটাকে বলা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। এই ক্রোমোজোমের অবস্থান অনুসারে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম 4 রকম। এরপরের প্রশ্ন, সম্পর্ক নির্ধারণ করো লাল বর্ণান্ধতা ড্যাশ নীল বর্ণান্ধতা ডিউটেরানোপিয়া। অর্থাৎ লাল বর্ণান্ধতার পরে কী হবে, এর সাপেক্ষে আবার নীল, এই যে পয়েন্ট আছে এর সাপেক্ষে নীল বর্ণান্ধতা ডিউটেরানোপিয়া। এখানে নীল বর্ণান্ধতার জায়গায় হওয়া উচিত ছিল টাইটেনোপিয়া, আর যদি ডিউটেরানোপিয়া থাকতো তাহলে হতো সবুজ বর্ণান্ধতা। এখানে কোনো মিস্টেক হয়েছে, তা লাল বর্ণান্ধতার জায়গায় কী হবে না প্রোটানোপিয়া। নেক্সট কোশ্চেন, কোন কোষ বিভাজনের ফলে প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক থাকে? প্রজাতির সংখ্যা ধ্রুবক থাকে কোষ বিভাজনের ফলে প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক থাকে মিওসিস কোষ বিভাজনে। নেক্সট কোশ্চেন, কোন ধরনের কোষ বিভাজনের ফলে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক থাকে? সেটি হচ্ছে কি মিওসিস কোষ বিভাজন। তোমরা জানো যে মিওসিস কোষ বিভাজনের ফলে ডিপ্লয়েড জনন মাতৃকোষ থেকে যে গ্যামেট তৈরি হয় তারা হ্যাপ্লয়েড হয়ে যায়। আবার যখন দুটি হ্যাপ্লয়েড গ্যামেট মিলিত হয় তখন তারা পুনরায় ডিপ্লয়েড কোষ সৃষ্টি করে, অর্থাৎ জাইগোট তৈরি করে। এইভাবে ক্রোমোজোম সংখ্যার হ্রাস না করলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলত। তখন 2n থেকে 4n, 6n, 8n, 16n এইসব আরও বাড়ত। সুতরাং এই মিওসিসের ফলে ক্রোমোজোম সংখ্যার হ্রাস ঘটে প্রজাতির ক্রোমোজোম সংখ্যাটাকে বংশ পরম্পরায় ধ্রুবক রাখে। তারপরের প্রশ্ন, অন্তর্গত বিষয়টি লেখো, অর্থাৎ 4 জনের মধ্যে একটির মধ্যে 3 জন থাকবে। তাহলে কি এখানে জিন ব্যাংক, চিড়িয়াখানা, এক্সিটু সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন। তাহলে বোটানিক্যাল গার্ডেন এক্সিটু, চিড়িয়াখানা এক্সিটু, জিন ব্যাংক এক্সিটু, অর্থাৎ এক্সিটুর সংরক্ষণের অন্তর্ভুক্ত হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা ও জিন ব্যাংক। এতক্ষণ তোমরা এমসিকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেনের উত্তর জানলে। যদি এর মধ্যে কোনো প্রশ্ন আসে তোমাদের তাহলে অবশ্যই আমাকে জানাবে, তোমাদের উত্তর দেব। আর এছাড়াও যদি অন্য কোনো প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সকলকে ধন্যবাদ।